কথা বলছি জার্মানির সেই বহুল আলোচিত অপরচুনিটি কার্ড নিয়ে, যেটা এই বছরের জুন মাস থেকে চালু হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব অপরচুনিটি কার্ড কি, কারা এই কার্ডের আবেদন করতে পারবে, এই কার্ড কি আসলে 15 দিনে ভিসা হওয়ার পসিবিলিটি আছে কিনা, বা কত টাকা এখানে খরচ হতে পারে। খুবই সিম্পল। সেকশন 20-এর এক কথায় জব সার্চিং কার্ড। আপনি জার্মানিতে আসবেন, 1 বছর ধরে থাকবেন এবং চাকরি খুঁজবেন। অপরচুনিটি কার্ডে এই মুহূর্তে কারা অ্যাপ্লাই করতে পারবে? সাধারণত দুই ক্যাটাগরিতে এখন অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই সুযোগ রয়েছে। এক হলো, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, জার্মানিতে এসে পড়াশোনা কমপ্লিট করেছেন, সেক্ষেত্রে আপনি 18 মাসের জন্য অপরচুনিটি কার্ড বা এই জব সার্চিং কার্ডটা পেতে পারেন। আবার আপনি জার্মানিতে আসেন নাই কিন্তু ইউরোপের অন্য দেশে এসে পড়াশোনা কমপ্লিট করেছেন, ইউভুক্ত দেশ হলেই আপনি এখানে 1 বছরের জন্য অপরচুনিটি কার্ডের আবেদন করতে পারবেন। যেমন আমি বেলজিয়াম থেকে ডিগ্রি কমপ্লিট করে আমি এখন জার্মানিতে অপরচুনিটি কার্ডের জন্য আবেদনের জন্য অ্যাপ্লিকেবল। আর দ্বিতীয় এবং সবথেকে আলোচিত যে বিষয়টা সেটি হচ্ছে 6 পয়েন্ট যে বিষয়টা, সেটি আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। জার্মানির গভর্নমেন্ট যে পোর্টালটা আছে, মেক ইট ইন জার্মানি, এইখানে আপনারা অ্যাক্সেস করার পরেই সেলফ চেকিং একটা অপশন পেয়ে যাবেন, যেখানে আপনারা খুব সহজে এটা চেক করে নিতে পারবেন। তার জন্য প্রথমেই দরকার হবে আপনার একটা একাডেমিক বা ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট, যেটা 2 বছর মেয়াদি। সেকেন্ড যে অপশনটি সেটি হচ্ছে কোয়ালিফিকেশন ইন শর্টেজ অকুপেশন। এখানে 1 পয়েন্টের ব্যবস্থা আছে। এটি হলো, ধরুন আপনি একটা সাবজেক্টে পড়াশোনা করেছেন যেটিতে জার্মানির প্রচুর ডিমান্ড আছে, কিন্তু ওই পরিমাণে ম্যান পাওয়ার সাপ্লাই নাই। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নেবেন যে তাদের ক্রাইটেরিয়া অনুসারে আপনাদের কোনো সাবজেক্ট এখানে ম্যাচ করে কিনা। তৃতীয় বিষয়টি আসে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনার জার্মান ভাষার লেভেল যদি A2 হয়, তাহলে আপনি এখানে 1 পয়েন্ট পাবেন। যদি B2 হয়, তাহলে পাবেন 3 পয়েন্ট। B1 এর জন্য এরা 2 পয়েন্ট দিয়েছে। আর যদি আপনার ইংলিশ C1 বা আপনি নেটিভ স্পিকার হন লেভেল, তাহলে সেক্ষেত্রে আপনাকে 1 পয়েন্ট দেওয়া হবে। তারপরে আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সের উপরে এখানে পয়েন্টের ব্যবস্থা আছে। যদি আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স 2 বছর হয়, তাহলে আপনি এখানে 2 পয়েন্ট পেতে পারেন। এবং যদি প্রফেশনাল এক্সপিরিয়েন্স আরও বেশি হয়, ধরুন 5 থেকে 7 বছর, সেক্ষেত্রে এখানে 3 পয়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আপনার বয়স 35-এর নিচে হয়, তাহলে পাবেন 2 পয়েন্ট। এবং যদি বয়স 35 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে পাবেন 1 পয়েন্ট। আপনি কি এর আগে কখনো জার্মানিতে এসেছিলেন, যেটা 6 মাস থেকে 5 বছরের মধ্যে? ধরুন পড়াশোনা বা কাজের জন্য বা কোনো ল্যাঙ্গুয়েজ স্কিলের জন্য, তাহলেও আপনাকে দেওয়া হবে 1 পয়েন্ট। যদি কোনো শর্ট টার্ম স্টে, ট্যুরিস্ট ভিসা বা কোনো কনফারেন্স এসব কাজে আসেন জার্মানিতে, তাহলে এই পয়েন্টটি গ্রহণযোগ্য নয়। সর্বশেষ এরা আরও একটি অপশন রেখেছে, সেটি হচ্ছে আপনার স্পাউস এই স্কিলড ওয়ার্কারের মধ্যে পড়ে কিনা, তাহলে সেক্ষেত্রেও আপনি 1 পয়েন্ট পাবেন এখানে। সেলফ চেকিং কমপ্লিট এবং আমি মিনিমাম 6 পয়েন্ট পেয়েছি। এখন আমি কি মাত্র 15 দিনের মধ্যে ভিসা নিয়ে জার্মানিতে আসতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। কারণ প্রসেস করে আপনার সকল পেপারস ফাইনালাইজ করে ভিসা হতে কিছুটা সময় লাগবে, এবং নির্ভর করবে আপনি কোন সময় অ্যাপ্লিকেশন করছেন এবং অ্যাপ্লিকেশনের পরিমাণ কত। অ্যাপ্লিকেশনের পরিমাণ যত বেশি হবে, তত ডিসিশন আসতে লেট হতে পারে। এবং ধরা যায় অন অ্যান অ্যাভারেজে আপনার ডিসিশন আপনি 1.5 থেকে 2 মাসের মধ্যে পাবেন। অনেক সময় এটা আরো বেশি সময় নিতে পারে। এবার আসি টাকার ব্যাপারে। প্রত্যেক মাসে 1027 ইউরো করে হিসাব করলে 12 মাসে 12,324 ইউরো দরকার। এই টাকাটা ফেরতযোগ্য। এটাকে বলা হয় ব্লকড মানি, যেটা আমরা স্টাডি করতে আসলে ইউরোপের বিভিন্ন দেশে এই টাকাটা আমাদেরকে আগে দিয়ে আসতে হয়। এটা আসলে একটা সিকিউরিটি মানি, যেটা আমাদের লিভিং এক্সপেন্সের খরচ হিসেবে ধরে এই দেশের সরকার, যে আমরা আসার পরে আমরা যদি জব না পাই, আমরা যেন চলতে সমস্যায় না পড়ি, সেই জন্যই। ঠিক জার্মানির ক্ষেত্রে একই সিস্টেম। আপনার এই যে 12,324 ইউরো, আজকের দিনের হিসাব করলে বাংলাদেশি টাকায় বেশ 17 থেকে 18 লাখ টাকার মতো যে আসবে, এই টাকাটাই হচ্ছে ইনিশিয়ালি আমাদের জন্য বড় একটা ধাক্কা। এই টাকাটা জমা দিয়ে আসতে হয় এবং তারপরে প্রত্যেক বছরে এরা 12 মাসের ইনস্টলমেন্টে এই টাকাটা আপনাকে ব্যাক দিয়ে দিবে।
তো এটাই আসলে এখানে সব থেকে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। আমরা এটা বুঝতে পারছি না। আমরা মনে করেছি যে এই টাকাটা সরকারকে একবারে দিয়ে দেওয়া লাগছে এবং সরকার এই টাকাটা আমাদেরকে পরে ব্যাক দিবেন। আসলে এটা ব্লক মানি এবং এটা আপনার ফাইন্যান্সিয়াল সিকিউরিটি হিসেবে কাজ করবে। যতদিন পর্যন্ত আপনি জার্মানিতে এসে জব খুঁজে না পাবেন, ততদিন পর্যন্ত আপনি যেন চলতে পারেন, আপনার চলার জন্য কোনো সমস্যা না হয়, তার জন্য এই টাকাটা বাংলাদেশ থেকে আসার সময় আমাদেরকে ডিপোজিট করে আসতে হয়। ভালো থাকবেন সকলেই। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।